আসসালামু আলাইকুম। আমাদের যে মোবাইল ফোনটা দেখতেছেন, এই মোবাইল ফোনটা হঠাৎ করে অফ হয়ে গেছে আর চালু হচ্ছে না। এটা কিভাবে চালু করব, কিভাবে কাজটা করব? আমি আপনাদেরকে ব্যাটারি ভোল্টেজটা মেপে দেখাচ্ছি। ভোল্টেজটা আছে কিনা, ব্যাটারি চার্জ আছে কিনা সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। ভিডিওটা কেটে না দেখে ভিডিওটা সম্পূর্ণটাই দেখলে হয়তো বা কিছু শিখতে পারবেন। আমি ব্যাটারিটি তুলে নিচ্ছি, তুলে নিয়ে আপনাদেরকে পাওয়ার সুইচে চাপ দিয়ে দেখাচ্ছি মোবাইল ফোনটা চালু হয় কিনা। আমি 5-6 দিয়ে দেখলাম কোনো প্রকার রিডিং নাই। মোবাইল ফোনটা সর্বপ্রথম আমি খুলতেছি। অন্য কোনো টেকনিশিয়ান ভাইয়ের কাছে দেওয়া হয় নাই। আমি সর্বপ্রথম খুলে নিচ্ছি। মাদারবোর্ডটা খুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কাজটা করব, কীভাবে হবে। ভিডিওটার সাথে থাকলে হয়তো বা কিছু শিখতে পারবেন। আপনাদের উদ্দেশ্য করে আমি ভিডিওগুলি বানিয়ে থাকি, যাতে ভিডিওগুলি দেখে ফ্রেন্ড ফলোয়াররা কিছু শিখতে পারে, তার উদ্দেশ্য করে বানিয়ে থাকি। আমি এই স্ক্রুগুলো খুলে নিচ্ছি। খুলে নিয়ে মাদারবোর্ডটা আলাদা করে নিয়ে কীভাবে সমাধানটা করব, কীভাবে মোবাইল ফোনটা চালু করব, ভিডিওটার সাথে থাকবেন। যদি ভিডিওটা দেখে একটু হলেও উপকারে আসে, ফলো, লাইক, কমেন্ট দিয়ে পেজটার সাথে দেখবেন। আমি মাদারবোর্ডটা আলাদা করে নিচ্ছি। আলাদা করা পর্যন্ত অপেক্ষা করব। স্পিকার আটকানোর জন্য এই স্ক্রুগুলো আছে, এই স্ক্রুগুলো খুলে নিচ্ছে। কাজগুলি খুব সতর্ক সহিত করব, ডিসপ্লেটা যেন ছিঁড়ে না যায়, কোনো আঘাত না পায়, সেইভাবে সতর্ক থেকে কাজগুলো করব। ডিসপ্লেগুলি সহজে পাওয়া যায় না, পাওয়া গেলেও রেট বেশি। আমি খুব সতর্ক সহিত কাজগুলি করতেছি, করে মাদারবোর্ডটা আলাদা করে নিচ্ছি। খুলতেছে না। মাদারবোর্ডটা খুলে নিচ্ছি, খোলানি পর্যন্ত অপেক্ষা করব। স্পিকারটা তুলে নিচ্ছি। আমি ডিসপ্লেটা সেফটি রাখার জন্য রাবার দিয়ে রেখে দিচ্ছি, যাতে ক্ষতিগ্রস্ত না হয়। সেইভাবে সতর্ক থেকে কাজগুলি করব। আমি প্রথম স্টেপে কিবোর্ডটা সরে নিচ্ছি, স্টিকারটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে প্রথম স্টেপে স্টিকারটা তুলে স্টিল শিটটা তুলে আইসিতে একটু লড়ে দিয়ে দেখবো কাজটা হয় কিনা। প্রথম স্টেপে কাজগুলো খুব সতর্ক সহিত করব, যাতে আমি মাদারবোর্ডটা আটকে নিচ্ছি। আমি স্টিল শিটটা তুলে নিচ্ছি, তুলে নিয়ে দেখতেছি সমস্যাটা সমাধান হয় কিনা। তোলানি পর্যন্ত অপেক্ষা করবো, মোবাইল ফোনটা চালু করা পর্যন্ত অপেক্ষা করব। এই ধরনের সমস্যা আপনার আবার হতে পারে। ভিডিওটা দেখে থাকলে হয়তো বা উপকারে আসতে পারে। স্টিল শিটটা আমি তুলে নিচ্ছি। তোলানি শেষ। আমি আবারও একটু ফেস দিয়ে আইসিটা একটু লড়ে দিয়ে দেখতেছি প্রথম স্টেপে কাজটা হয় কিনা।
নাহলে আইসিতে তুলে রিভলিং করে দেবো। প্রথম স্টেপে দেখতেছি কাজটা হবে কিনা, ভিডিওটার সাথে দেখবেন। এই দেওয়া শেষ। আমি ভালোভাবে পুরো মাদারবোর্ডটা আমি ক্লিন করে নেব। ক্লিন করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পাওয়ার সাপ্লাই কানেক্ট করে চালু হবে কিনা। ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, পেশের বা ময়লার কোনো অংশ যেন না থাকে। ভালোভাবে পুরো মাদারবোর্ডটা আমি পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে পাওয়ার সাপ্লাই কানেক্ট করে প্রথম স্টেপে দেখতেছি মোবাইল ফোনটা চালু হবে কিনা। ভালোভাবে মাদারবোর্ডটা আলাদা করার চেষ্টা করতেছি। আলাদা করা শেষ। আমি পাওয়ার সাপ্লাই কানেক্ট করে দেখতেছি আমি পাওয়ার সাপ্লাই কানেক্ট করে দিচ্ছি। দেখতেছি মোবাইল ফোনটা চালু হবে কিনা, রিডিংটি দেখায় কিনা। আলহামদুলিল্লাহ কাজটা হয়ে গেছে। চালু হয়ে গেছে। চালু হয়ে গেছে। আমি ব্যাটারি সংযোগ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ব্যাটারি দিয়ে চালু হয় কিনা। ব্যাটারির কানেকশন দিয়ে আপনাদের